রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে কমন আসে যে প্রশ্নগুলি সেগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আজকে আমাদের হচ্ছে 4 নম্বর ক্লাস, যেখানে সংবিধান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। টোটাল 20টি প্রশ্ন থাকছে তোমাদের জন্য, যেগুলি রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা যখনই হয় তখনই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। 2025 সালের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। আমাদের আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা কিন্তু চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবে। এবং রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নাও। বলা হয়েছে যে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে কোথায়। দেখো, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে কোথায়। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসেছিল। ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে কোথায়। তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নির্দেশমূলক নীতি সমূহে। নির্দেশমূলক নীতি সমূহে বলা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, 2013 সালে এসেছিল এখানে রেলের পরীক্ষাতে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো, নেক্সট কোশ্চেন 2013-তে এসছে। দেখো, রেল গ্রুপ ডিতে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের মোট কত প্রকারের জরুরি অবস্থার উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানে মোট কত প্রকারের জরুরি অবস্থার উল্লেখ রয়েছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3 প্রকারের। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো, নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কর্তৃক নির্বাচিত হন না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বলা হয়েছে মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লোকসভার কাছে। নেক্সট কোশ্চেন দেখো, 2012 গ্রুপ ডিতে এসছে। বলা হয়েছে সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাশ করতে হবে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 6 সপ্তাহের মধ্যে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার। নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সম্পত্তির অধিকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো, বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের কোন লেখ জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রহিবিশন। প্রহিবিশন হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, নেক্সট কোশ্চেনে যাব। রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে। সংবিধানের 8ম তপশিলের আলোচ্য বিষয় হলো। সংবিধানের 8ম তপশিলের আলোচ্য বিষয় হলো। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আঞ্চলিক ভাষা সমূহ। নেক্সট কোশ্চেনে যাব। দেখো, তোমার এখানে শূন্যস্থান রয়েছে দুটি। দেখো, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের ধারা ড্যাশ এবং ড্যাশ তফসিল রয়েছে। তো কোন ধারা? তো এখানে সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে অপশন সি, তোমার এখানে হয়ে যাবে ভারতীয় সংবিধানের ধারা 448 এবং 12 তফসিল রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্নতে যাব। দেখো, বলা হয়েছে নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে। নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন। দেখো, বলা হয়েছে লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে। লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রধানমন্ত্রীর পরামর্শে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2012-তে এসছে।
কোশ্চেনটি দেখো কি বলা হয়েছে যে হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারে। আমরা প্রত্যেকে জানি এটি রাষ্ট্রপতি অপসারণ করতে পারে, কিন্তু অপশনগুলি তুমি একবার ভালো করে দেখো। অপশন ডিটি দেখো, বলা হয়েছে সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতির কর্তৃকে কিন্তু অপসারণ হতে পারে, অর্থাৎ হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারে। এই অপশনটি যদি থাকে তোমার এই অপশনটি সঠিক হবে, যদি এই অপশনটি না থাকে তখন তুমি রাষ্ট্রপতি অপশনটিকে সঠিক করতে পারবে। তাহলে এখানে অপশনটি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 14 নম্বর কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে। রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাজ্যপালের হাতে রয়েছে। নেক্সট কোশ্চেনে যাব, দেখো বলা হয়েছে ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়। ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়। তোমার এখানে হয়ে যাবে অপশন বি, সংসদের অধীনে হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসছে সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে কে বা কারা। সরকারের বিভিন্ন দপ্তরের যে কাজ সেগুলি অনুমোদন করে কে বা কারা। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিধানসভার সদস্যরা। নেক্সট কোশ্চেনে যাব, দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তির মন্ত্রীয় পদ ড্যাশ এর বেশি থাকতে পারে না। সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তির মন্ত্রী পদ কত বছর বা কত দিন বা কত মাসের বেশি থাকতে পারে না। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 6 মাসের বেশি থাকতে পারে না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে এসছে বলা হয়েছে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার যে যে স্তর থাকে সেগুলি হলো কি। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গ্রাম, ব্লক ও জেলা 3টি স্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসছে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে। অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুয়াহাটি হাইকোর্টের আওতায় পড়ে। ঠিক আছে, তো তোমরা এই পিডিএফটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে একদম বিনামূল্যে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। পিডিএফের নিচে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর 4 নম্বর ক্লাস। এরপরে দেখা হবে 5 নম্বর ক্লাসে। যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য।